নিশ্চয়ই ভাবছেন তারা এভাবে কি খাচ্ছে, পিচ্ছিল আর আঠালো, দেখতে অদ্ভুত, গন্ধ অনেকের কাছে বিরক্তিকর। এমন খাবার খাওয়া তো দূরের কথা, হয়তো নাক সিটকাবেন অনেকে, অথচ সেই খাবারই এখন বিশ্বজুড়ে সুপার ফুড হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। এই খাবারটি এখন বিশ্বের কোটি মানুষের নতুন পছন্দ। জাপানের ঐতিহ্যবাহী গাজানো সয়াবিনের খাবার নাত্তো এখন কারো কাছে সুপারফুড, আবার কারো কাছে স্বাস্থ্যকর সকালের নাস্তা। দেশটির কামাকুরা শহরে প্রতিদিনই ব্যস্ত সময় কাটে নাত্তো তৈরির কারখানাগুলোতে। সেদ্ধ সয়াবিনের সঙ্গে বিশেষ ব্যাকটেরিয়া মিশিয়ে তৈরি হয় এই পিচ্ছিল ও আঁশযুক্ত খাবার। জাপানে বহু বছর ধরেই এটি জনপ্রিয় হলেও এখন এর কদর ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের নানা দেশে। সর্বশেষ বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী 2017 থেকে 2025 সালের মধ্যে নাত্তোর রপ্তানি প্রায় 3 গুণ বেড়েছে। উচ্চমাত্রার প্রোটিন ও ফাইবার থাকায় অনেকেই এটিকে গুরুত্ব দিচ্ছেন সুপারফুড হিসেবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS লস অ্যাঞ্জেলসের জাপানি রেস্তোরাঁ সুয়েহিরোর মালিক কেনজি সুজুকি জানিয়েছেন, আগে মূলত জাপানি গ্রাহকেরাই নাত্তো খেতেন, কিন্তু এখন অনেক বিদেশিও কৌতূহল নিয়ে অর্ডার করছেন এটি। তার মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নাত্তোকে সুপারফুড হিসেবে প্রচারের পর মানুষ এর স্বাদ কেমন সেটি জানতে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে। যদিও প্রথমবার খেতে গিয়ে অনেকের কাছেই এর স্বাদ ও গন্ধ কিছুটা অদ্ভুত মনে হয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেটি ভালো লাগতে শুরু করে বলে জানায় অনেক পর্যটক। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে আসা পর্যটক ওয়েসলি স্মিথও প্রথমে নাত্তোর স্বাদকে বেশি তীব্র বলে মনে হয়েছিল। জাপানের কামাকুরাওয়ামা নাত্তো কারখানার চেয়ারম্যান ইয়েশিরো হিরো নারো মনে করছেন, মানব স্বাস্থ্যের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকা সুপারফুড পৃথিবীতে খুব কমই আছে, তাই বিশ্বের আরো বেশি মানুষ নাত্তোর মাধ্যমে উপকার পাবে এমনটাই আশা করছেন তিনি। ফলে এই খাবার এখন শুধু জাপানের সকালে নাস্তার মধ্যেই সীমাবদ্ধ নেই, সেই পিচ্ছিল ও আঠালো নাত্তোই এখন বিশ্বজুড়ে কৌতূহল, বিতর্ক ও জনপ্রিয়তার নতুন নাম। আর তাতে প্রমাণ হচ্ছে, কোনো খাবারের বাহ্যিক সৌন্দর্য বা গন্ধ নয়, শেষ পর্যন্ত মানুষের মন জয় করে এর স্বাদ আর উপকারিতা। সুপ্তি রায়, RTV।